বহুদিন আগের কথা। এক গ্রামে রঘু আর লাবণ্য নামে এক দম্পতি বসবাস করত। রঘুর চাষের জমি ছিল। সেই জমিতে সে ফসল চাষ করত, আর তা দিয়েই তাদের দিন ভালোভাবে কেটে যেত। হ্যাঁ গো, আমি তো সকালে খেয়ে যাচ্ছি, তাই তোমাকে আর আজ দুপুরবেলা আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে যেতে হবে না। তোমার শরীরটার দিকেও একটু খেয়াল রাখো, না হলে যে আমাদের ছোট্ট মনু এসে আমাকে বকাবকি করবে। দেখো, আমি একদমই ভালো আছি, তুমি একটুও আমার চিন্তা করো না গো। বলছি, তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে বলো তো? আমার কি মনে হয় জানো লাবণ্য, আমাদের ছেলেই হবে, আর আমি আমার ছেলেকে অনেক বড় করব। এরপর রঘু সকালে খাবার খেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যখন দুপুর হয়ে গেল তখন লাবণ্য রঘুর জন্য খাবার গুছিয়ে নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। তখন সে দেখল পথের ধারে গাছের নিচে এক সাধু বাবা বসে আছে। তখন লাবণ্য সাধু বাবার কাছে গেল। প্রণাম নিবেন সাধু বাবা। সুখী হও মা, কে তুমি আর আমার কাছে কি চাও? বাবা, আমার স্বামীর না খুব ইচ্ছা আমাদের জন্য একটা ছেলে হয়। বাবা, আপনি কি বলতে পারবেন যে আমাদের কি সন্তান হবে? সাধু বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপর বললেন, এটা আমি কি দেখলাম মা, তোর কপালে যে স্বামীর সুখ আর সন্তানের সুখ একসাথে নেই। তোর তো ছেলেই হবে, কিন্তু তোর স্বামী যদি সেই ছেলের মুখ 12 বছরের আগে দেখে, তাহলে সাথে সাথে তোর স্বামীর মৃত্যু হবে মা। একথা শুনেই তো লাবণ্য একেবারে অবাক হয়ে গেল। সে যেন কিছুই বলতে পারছে না, একদম পাথর হয়ে গিয়েছে। এরপর আর সে ভাত নিয়ে মাঠে গেল না। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলো। কিছুদিন পরে রঘুর চাষের জমির বীজ আনার জন্য শহরে যাওয়ার প্রয়োজন হলো। তখন সে, কি গো, আমি কিছুদিন ধরে দেখছি তুমি কেমন একটা মন মরা হয়ে থাকো। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? কই না তো, আমি তো একদমই সুস্থই আছি। কেন তোমার অমনটা মনে হচ্ছে? জানি না কেন আমার এমনটা মনে হচ্ছে। শোনো, আমি সামনের সপ্তাহে চাষের বীজ আনার জন্য একটু শহরে যাব, আর আমার ফিরতে প্রায় সপ্তাহখানেক লেগে যাবে। তাই আমি তোমার ঠাকুমাকে আসার জন্য খবর পাঠিয়েছি। পরের সপ্তাহে রঘু শহরে যাওয়ার 2 দিন পরে লাবণ্যর বাচ্চা প্রস্রাবের ব্যথা উঠল। তাদের খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান হলো। কিন্তু লাবণ্য ছেলেটাকে দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। কারণ সে তো জানতো যে তার ছেলেকে দেখলে তার স্বামী আর বাঁচবে না। তাই সে কি করবে? ঠাকুরমা, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যেন কাউকে এ কথা বলো না। তারপর লাবণ্য সাধু বাবার সব কথা খুলে বলল। তারপর তারা নিরুপায় হয়ে সেই বাচ্চাটাকে নদীর জলে ভাসিয়ে দিল। আমার স্বামীর মঙ্গলার্থে আমি আমার বুকের সন্তানকে আজকে নদীতে ভাসিয়ে দিলাম। যদি আমার কপালে থাকে, তুই বাবা আবার আমার কাছে ফিরে আসিস। এই বলে লাবণ্য কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলো। এইদিকে নদীর জলে সেই ছোট্ট শিশুটি ভাসতে ভাসতে একটা জঙ্গলের ধারে গিয়ে বাঁধল। এমন সময় একটা হাতি সেই নদীর ধারে জল খেতে আসে। সে যখন জল খাচ্ছিল, তখন সে হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। মনে হয় আশেপাশে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, কিন্তু কই কাউকে তো দেখছি না। এরপর সে যখন আবার জল খাচ্ছিল, তখন সে আবার বাচ্চার কান্নার আওয়াজ শুনল। তখন সে লক্ষ্য করলো পাশে একটা ঝুড়ির মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। তখন হাতিটি দৌড়ে তার কাছে গেল
গিয়ে দেখলো সেই ঝুড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা। কি ব্যাপার, এখানে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আশেপাশে তো কোনো মানুষকে দেখছি না। তাহলে কি বাচ্চাটা নদীতে ভেসে এসেছে? যাই, আমি একে নিয়ে যাই, দেখি কিছু খাওয়াতে হবে। মনে হচ্ছে সে অনেকক্ষণ কিছু খায়নি। তারপরে সে হাতিটি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে গেল আর তাকে নিয়ে এক গাভীর কাছে গেল। গাভী দিদি, আমি এই ছোট্ট বাচ্চাটাকে নদীর ধারে পেয়েছি। এর খুব ক্ষুধা লেগেছে, তুমি একে একটু দুধ দাও। হাতির কথা শুনে তখন গাভী বাচ্চাটিকে দুধ দিল। সেই দুধ খেয়ে বাচ্চাটি শান্ত হলো। এরপর শুরু হলো বাচ্চাটিকে লালন পালনের ব্যবস্থা। হাতি জঙ্গল থেকে কাঠকুটো জোগাড় করে সুন্দর একটা দোলনা তৈরি করলো। তারপর সে দোলনায় বাচ্চাটিকে দোল দিতে লাগলো। এর ঠিক 2-3 দিন পরে রঘু শহর থেকে বাড়িতে ফিরে আসলো। সে তার ছেলে হবে সেই আশা করে অনেক খেলনা আর অনেক জামা নিয়ে আসলো। লাবণ্য, ধরো ধরো, দেখো আমি কত কিছু নিয়ে এসেছি। কই আমার ছেলেটা কই? আমার সামনে নিয়ে আসো, তাকে আমি একটু দেখি। তখন লাবণ্য কাঁদতে থাকলো আর চোখ দিয়ে জল পড়ছিল। সে কিছুই বলছিল না। কি হলো লাবণ্য, তুমি কোনো কথা বলছো না কেন? আর তুমি কাঁদছো কেন? সব শেষ হয়ে গিয়েছে গো। আমি যে তোমার সন্তানকে বাঁচাতে পারিনি, সে জন্মের সময় মারা গিয়েছে। লাবণ্যর একথা শুনে রঘু খুব ভেঙে পড়ল। হে ভগবান, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আজকে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আর সে একেবারে হতাশ হলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এমনটি করতে করতে বেশ কয়েক বছর কেটে গেল। এখন সেই ছেলেটি অনেক বড় হয়ে গিয়েছে। এখন সে সারাদিন হাতি আর বনের অন্য পশুদের সাথে খেলা করে। একদিন লাবণ্য জল আনতে নদীর ধারে যায়। তখন তার ছেলে হাতির পিঠে উঠে জল খাওয়ার জন্য নদীতে আসে। লাবণ্য ছেলেটিকে দেখে বলল, কে বাবা তুমি, আর কোথায় তোমার বাড়ি? আমার নাম উজান, এই যে পাশের জঙ্গলেই আমি থাকি। বাবা, তোমার মা বাবা কোথায়? তখন উজান হাতিটিকে দেখিয়ে বলল, এই যে, এই হলো আমার মা, এই হলো আমার বাবা, এই হলো আমার সব। তখন উজানকে দেখে লাবণ্যর তার ছেলের কথা মনে পড়ে গেল। আমার ছেলেটা যদি আজকে থাকতো, সে নিশ্চয় আজ এমনটা বড় হতো। না জানি সে কোথায় আছে, বেঁচে আছে কিনা ভগবানই সেই জানে। কি ব্যাপার মা, তুমি অমন করে কাঁদছো কেন? কি বললি বাবা? আরেকবার বল না তুই। আমার তো মা নেই, তাই আমি কখনো কাউকে মা বলে ডাকতে পারিনি। তাই আমি তোমাকে মা বলে ডাকলাম। মা, ও মা। এরপর লাবণ্য উজানকে তার বুকে জড়িয়ে ধরল। প্রত্যেক দিন এখানে এসে আমার সাথে দেখা করে যাস, আর আমিও আসবো তোর সাথে দেখা করতে। এরপরে লাবণ্য জল নিয়ে বাড়িতে ফিরে গেল। কি ব্যাপার লাবণ্য, আজকে অনেক দিন পরে তোমাকে এত খুশি দেখছি? কিছু না গো, বলছি কি, কালকে আমাদের ছেলের না 12 বছর পূর্ণ হবে। কালকে কিন্তু আমাদের ছেলের নামে মন্দিরে পূজা দিতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই দিতে হবে। ভগবান যে আমাদেরকে আর কোনো সন্তান দিল না গো, তিনি যে কেন আমাদেরকে সন্তান দিয়ে আবার কেড়ে নিল কে জানে। আজ উজানের 12 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাই তারা তার নামে মন্দিরে পূজা দিল। এরপর সেই পূজার প্রসাদ নিয়ে লাবণ্য যখন উজানের সাথে দেখা করতে গেল, তখন সে দেখল
উজানের দেহ রক্তাক্ত অবস্থায় নদীর ধারে পড়ে রয়েছে। তার বুকে এমন একটি চিহ্ন রয়েছে যে চিহ্নটা লাবণ্যর সন্তানের বুকে ছিল। এটি দেখে লাবণ্য বুঝতে পারল সেটি তারই সন্তান। বাবা, বাবা তোর কি হয়েছে? বাবা তোর চোখ খোল বাবা। তখন আস্তে আস্তে উজানের জ্ঞান ফিরল। মা, মা তুমি এসেছো? মা গো, আমার হাতিমাকে যে ওরা ধরে নিয়ে যাচ্ছে মা, তুমি ওকে যেভাবে পারো বাঁচাও মা। তখন লাবণ্য বুঝতে পারল যে জঙ্গলে অবশ্যই কোনো শিকারী এসেছে। তখন সে দৌড়ে বাড়িতে ফিরে গেল আর তার স্বামীকে সব কথা বলে গ্রামের কিছু লোকজন নিয়ে তাড়াতাড়ি সেখানে আসলো। শিকারীদেরকে মেরে সে হাতিটাকে শিকারীদের হাত থেকে বাঁচালো। তারপর লাবণ্য সাধু বাবার বলা সব কথা রঘুকে বলল। রঘু তো শুনে একেবারে অবাক হয়ে গেল। তারপরে তারা তাদের সন্তানকে খুঁজে পেয়ে অনেক খুশি হলো। বাবা, তুই যে আমাদেরই সন্তান। আজ আমার জন্যই তোর ছোটবেলা থেকে এত কষ্ট পেতে হয়েছে। চল বাবা, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল। সত্যি তোমরা আমার মা বাবা? আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার মা বাবাকে ফিরে পাবো। কিন্তু আমার ছোটবেলা থেকে যে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, সে হাতি মাকে ফেলে রেখে আমি কি করে তোমাদের সাথে যাই বলো? না না বাবা, একদমই তাকে আমরা ফেলে রেখে যাব না। আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমি তো লালন পালন করিনি। সেই তোকে লালন পালন করে বড় করেছে। সেও আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। এরপরে উজান তার মা বাবাকে ফিরে পেয়ে আর হাতিমাকে নিয়ে বাড়িতে গিয়ে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।